রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হলো, আর এখন তো ডিসেম্বর মাস পড়ে গেছে। আর জানো তো, এত কুয়াশা, দুদিন থেকে পড়া শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে অন্ধকার, মানে এত বেলা হয় তবু চারিদিকে কুয়াশায় ভরা থাকে। তো যাই হোক, শীতের দিনে কিন্তু এই কুয়াশাটা দেখতে খুবই ভালো লাগে, কারণ শীতের দিনে যদি কুয়াশা না পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না। তো শীতের সকালটা, ঘুম থেকে ওঠাটা খুবই কষ্টকর, কিন্তু ঘুম থেকে ওঠার পরে অনেকটা ভালো লাগে। তারপরে দেখো কাজটা শেষ করলাম, আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা জল দিয়ে কাজ করতে করতে হাতগুলো একদম অবশ হয়ে গেছে। আর আমাদের তো ট্যাঙ্কির জল দিয়ে কাজ করতে হয়, আর জানোই তো ট্যাঙ্কির জল কতটা ঠান্ডা থাকে। একদম ট্যাঙ্কির জলগুলো না রাত্রিবেলা বরফ হয়ে থাকে, আইসক্রিম হয়ে থাকে। তো সকালবেলা সেই জল দিয়ে কাজ করতে যে কী কষ্ট, কী বলবো। তো এদিকে দেখো, বরমশাই বাজার থেকে আজকে মাংস নিয়ে আসলো। তো মাংস রান্না হচ্ছে। তো মাংসটা এই যে এখন কষিয়ে নিচ্ছি। আর জানো তো, আজকে মাটন নিয়ে এসেছে। আর আর মাটন রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, চিকেন রান্না করতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমাদের বেশিরভাগ চিকেন হয়, আর চিকেন রান্না করা খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মাটনটা ভালো করে না সেদ্ধ করলে আমার বরমশাই এবার খায় না, মানে আমার বরমশাইয়ের মাটন ভালো করে সেদ্ধ করতে হবে। তো প্রতিদিনে, মানে যেদিন আমি মাটন রান্না করি সেদিনই প্রেশার কুকারে করি। তো আজকে কড়াইয়ের মধ্যে করতেছি, দেখো তো অনেকটা সময় ধরে সেদ্ধ করতেছি। আর এদিকে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখতেছি, রান্নাঘরের বাসনপত্রগুলো মেজে নিলাম। আর মাংস এনে দিয়ে গেছে, কারণ মাংস এনে ধুয়ে দেওয়ার আজকে সময় নেই। আর আমাদের মাংস কিন্তু, মানে বাড়িতে থাকলে বরমশাই মাংসটা ধুয়ে রেখে দেয়। তো আজকে আর উনি করলো না, আজকে আর সময় হয়নি। তো মাংসটা আমি ভালো করে ধুলাম। আবার কি বলো তো, মাংস যদি ভালো করে ধোয়া না হয় তাহলে আবার উনি খায় না। মানে উনি নিজে মাংস ধুয়ে খাবে, তাহলে ওনার শান্তি হয়। আর অন্যের মাংস ধোয়া আবার পছন্দ হয় না। তো আমিও মাংস খুব কমই ধুই। তো আজকে মাংসটা আমি ধুলাম। তো মাংসও রান্না হয়ে গেল। তো আজকে বেশি কিছু করলাম না, মাংস করলাম, বেগুন ভাজা করলাম। তো আমার কিন্তু রান্না প্রায় শেষ। আর রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরের কাজও এদিকে সম্পূর্ণ শেষ করে ফেলি। তাহলে কি হয়, তাড়াতাড়ি সবটাই হয়ে যায়। আর রান্না করার পরে যদি আস্তে আস্তে করি তাহলে তো অনেকটা সময় লাগবে। তো এত ঠান্ডা পড়েছে কি বলবো। দেখো, এই হাউস কোটটা এখন আমার সারাদিন গায়ে থাকে। তো দেখো, মাংস আমার হয়েই গেছে, বেগুন ভাজা তো আগেই করেছি। তারপর বড় বড় পাঁপড়গুলো ভাজা করেছি। তো এখন খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করব। তো আজকে এই যে ঘরের পরিবর্তন হবে, তো দেখো এই যে খাওয়া দাওয়ার পরে ধরলাম বরমাসের সঙ্গে এই কাজগুলো সারতে। তো আজকে এই কাজগুলো করব। তো অনেক দিন ধরে এই কথাটা শুনি। তো এই কথাটা শোনার পরে কালকে আবারও একজনের কাছে শুনেছি। তো যখন থেকে যে কথাটা, মানে খারাপ যখন থেকে শুনবে, সেই কথাটা শোনার পরে না মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকেই যায়, যে এই কথাটা কেন শুনলাম, আর এই কাজটা মনে হয় করাটা ভালো না। তো আমরা তো ওই ঘরে শুই, এই ঘরে তো শুই না। তো এই ঘরে দেখো খাটটার উপর থেকে এই যে কার্টনটা তুলে নিলাম। তারপরে দেখো খাটের এই যে নিচটাতে এত ধুলো, এত নোংরা হয়েছে। তো ভালো করে মুছে দিচ্ছি। আর দেখো এই যে খাটের প্লাইটা কিন্তু একদম সাদা, আর সাদা জিনিসে আরও একদম নোংরা হয়ে দাগ দাগ হয়ে গেছে, আর ধুলো জমেছে অনেকটা। তো বিছনার মধ্যে যতই উপরে আমরা পরিষ্কার করি, নিচে কিন্তু বিছনার এই তলাটায় অনেকটা নোংরা ধুলোবালি জমে থাকে। তো সেটা কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়। আর বললাম না, কোনো কথা শোনার পরে মনের মধ্যে খুঁতখুঁত লেগেই থাকে। তো আমারও সেই কয়েকদিন ধরে খুঁতখুঁত মনের মধ্যে লেগেই আছে। তারপর আবারও শুনলাম সেই কথাটা। তো সেই কথাটা কি, সেটা তোমাদেরকে এখন বলবো। তো দেখো, আমরা তো ওই ঘরে শুই, আর ওই ঘরে কিন্তু আমরা শুই একটা লোহার বিছানার, মানে লোহার খাটের উপরে। আর লোহার খাটের উপরে সেই অনেক কয়েক বছর থেকে আমরা শুয়ে এসেছি আর কি, মানে এখনও শুই। তো লোহার খাটটা আমরা বানিয়ে নিয়েছি। তো তখন তো কি বলবো, তখন আর এরকম খাট নেওয়ার অবস্থা ছিল না, মানে শখের যে একটা খাট বানিয়ে নেবো সেটা আর ছিল না। তখন এই যে খাটটা বানিয়েছি, লোহার খাটটা, এটাই অনেক কষ্ট করে বানিয়েছি। তো লোকে বলে না, অভাবে স্বভাব নষ্ট, এটা কিন্তু ঠিক। কারো কারো অভাবের জন্যই স্বভাব নষ্ট হয়। তো সবাই কিন্তু ইচ্ছে করে স্বভাব নষ্ট করতে চায় না, কেউ কেউ অভাবে পড়েই স্বভাব নষ্ট করে। তো আমাদেরও হয়েছে সেই অবস্থা, অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়েছে। তারপর দেখো এই যে অনেক দিন পর এই যে শখের খাটটা কিনেছি, তারপর থেকে কিন্তু এই ঘরটাতে আর শোয়া হয় না। মানে এটা কিনে রেখেছি, একদিন দুদিন মাঝে মাঝে শুয়েছি।
তারপর কিন্তু এখানে পার্মানেন্টলি শোয়া হয় না। তো আজকে কি করলাম, ওই ঘরের তোশকটা মানে বিছানার যে গদিটা আছে সেটা তুলে নিয়ে এসে এই বিছানাটায় মাপ দিয়ে এই বিছানাটায় দেখো এই বিছানাটাই একদম রেডি করে পেতে দিলাম। আর এই ঘরের যে বিছানার উপরে কার্লনটা ছিল সেটা ওই ঘরের বিছানায় নিয়ে গিয়ে পারলাম। তো এটা চেঞ্জ কেন করলাম বলো তো? তো এই যে কার্লনের উপর একদম আমার শুতে ভালো লাগে না, কারণ একদমই আরাম নেই, আমার ভালো লাগে না, নিয়েছি শখে। তো ওই যে বলে না, কোনো জিনিস না নিলে আফসোস থেকে যায়, তো আগে মনে হতো কার্লন মনে হয় কত ভালো জিনিস, তো নেওয়ার পরে এখন মনে হলো যে না, কার্লন ভালো না, তো এরকম তুলোর গদিই ভালো। তো দেখো তারপরে এই যে গদিটা এই বিছানায় নিয়ে আসলাম আর কার্লনটা ওই বিছানায় পেতে দিলাম। তো আজকে থেকে আমরা কি করব, ঘরটা চেঞ্জ করে দিলাম। তো ওই যে কালকে শুনেছি একজনের কাছ থেকে, একজন দাদাভাই বলেছে, তার আগেও শুনেছি যে লোহার খাটে শোয়া যায় না, লোহার খাটে শুলে অনেক ক্ষতি হয়। তো হয়তো বা হতেও পারে, কারণ মানুষ যেটা বলে সবটাই যে মিথ্যে হয় তা কিন্তু না। তো অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের মানতেই হয়, বা অনেক কিছু এমন কথা আছে যেগুলো আমাদের মেনে নিতেই হয়, কারণ সেই কথাগুলো সত্যিই হয়। তো লোহার কাঠে শোয়া যায় না এটা কিন্তু অনেকেই বলে, তো এটা হয়তো সত্যি, কারণ লোহার কাঠে শোয়া যায় না এটার কারণ আছে। তো এদিকে দেখো বড়মশাই শুয়ে পড়েছে, বিছানা রেডি করার পর এত ঠান্ডা লেগে গেছে। তো এখন কিন্তু দুপুরবেলা আমি এই যে কাজ করতেছি, তো সেই জন্যে হয়তো আমাদেরও হয়তো লোহার খাটে শুয়ে অনেক ক্ষতি হতেও পারে। লোহার খাটে আমরা না জেনেই শুয়েছি, তারপরে আমরা তখন জানি না। তো অনেকের বাড়িতে দেখেছি লোহার খাট নিয়েছে, লোহার খাটে শুয়েছে, সেই থেকে আমরাও নিয়েছি। তো অনেক দিন তো শুয়ে আসলাম, তো এখন ভাবলাম তাহলে এখন তো ঘর আছে, বিছানা আছে, তাহলে চেঞ্জ করেই ফেলি। তারপর দেখো এই যে আজকে থেকে ঘরের পরিবর্তন। তো অজান্তে মানুষ অনেক ভুল করে ফেলে, আর সেই জন্য মানুষের অনেক ক্ষতিও হয়ে যায়। কিন্তু যখন আমরা জানি তখন আমরা জেনে শুনে কেন সেই ভুলটা করতে যাব বলো? তো না জানাতে বা অজানাতে মানুষ অনেক ভুল করে থাকে, আর সেই ভুলটা ভুলই হয়। কিন্তু জেনে শুনে কোনো কাজ করা সেটাকে ভুল বলে না। তো মনের মধ্যে সেই খুঁতখুঁতটা আর রাখলাম না, খুঁতখুঁতটা আজকে নিবারণ করলাম। তো এখন যেহেতু বিছানা আছে, ঘর আছে, সেই জন্যে ঘর বিছানা দুটোই একবারে পরিবর্তন করলাম, যাতে জীবনে আরও কোনো সময় খারাপ দিন না আসে। মানুষ তো সবাই চেষ্টা করে জীবনে সব দিনগুলো ভালো হোক, ভালো দিন আসুক, খারাপ দিনগুলো যাতে জীবনে না আসে। তো তাই জন্য এই যে খাটটা চেঞ্জ করলাম, খাটের কার্লনটাও চেঞ্জ করলাম, ঘরটাও চেঞ্জ করে দিলাম। তো আজকে থেকে আমরা এই ঘরে শুবো, এই ঘরটা বেডরুম করে নিলাম পার্মানেন্টলি, মানে এই ঘরে শোয়া হবে। আর ওই ঘরটা পড়াশুনো করব, দিনের বেলা শুবো, তারপরে লোকজন আসলে তো শুইতেই হবে। আর কি জানো তো, আমার বর বলতেছে ওই ঘরটার এত মায়া হয়েছে, আর সত্যি কথা বলতে কি বলতো, যেখানে আমরা সবসময় থাকি সেই জিনিসটার প্রতি আমাদের খুব মায়া হয়। তো ওই ঘরটাতে অনেক দিন ধরে আছি না, সেই জন্য ওই ঘরটার উপরে আমাদের খুব মায়া হয়েছে। তো ওই ঘরটা আমাদের ছাড়তে ইচ্ছা করে না। তো দেখো এই যে কাজকর্ম সেরে সব কিছু করে তারপরে একটু রোদ্দুর উঠে এসে দেখো, তারপরে চলে এসেছি এই যে শখের নার্সারিতে। তো অনেক দিন ধরে এই নার্সারি আসার কথা, আর নার্সারিতে দেখো অনেক রকমের গাছ, আর দেখেই না মনটা ভরে গেল, মনে হয় কোনটা নিই আর কোনটা না নিই। তো এখানে কয়েকটা গাছ কিনবো সেই জন্য এসেছি। আর ইদানিং না আমার একটা শখ হয়েছে, এই গাছ লাগানোর শখ। মানে কোন গাছ যে লাগাবো আমি নিজেও ভেবে পাই না, এত গাছ এখন আমার পছন্দ হয়। তো এখানে গাছ নিতেই এসেছি। তো এখন বাজে দেখো রাত 11টা, আর বাইরে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে তো অবাক দেখো, রাত্রি 10:30 11টার মধ্যেই একদম এই দেখো কুয়াশার বৃষ্টি হচ্ছে। এত কুয়াশা, মানে চোখে দেখাই যাচ্ছে না, চারিদিকে শুধু সাদা আর সাদা। দেখো কুয়াশাগুলো একদম বৃষ্টির মতো করে ঝরঝর করে পড়তেছে, মনে হচ্ছে তুষার বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু মনে করে লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো এখন 11টা বাজে, রাস্তাঘাট শুনশান। তো এখন এই যে শুয়ে পড়বো, সবাই ভালো থেকো, গুড নাইট।